লাস্ট কবে যে সূর্যের দেখা পেয়েছি সঠিক মনে পড়ছে না। প্রায় 1 মাস ধরে আমরা আসার পর থেকেই বলতে গেলে রামুতে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘর ভর্তি ভিজা কাপড়, কিভাবে শুকাবো নিজেও জানি না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা রামুতে আছেন তারা তো জানেন রামুতে কি পরিমাণ বৃষ্টি হয়। তো আমরাও ছুটিতে গিয়েছিলাম বাড়িতে। 1 মাসের ছুটি থেকে আসার পর থেকেই দেখি রামুতে বৃষ্টি হচ্ছে, কোনোভাবেই বৃষ্টি থামছে না। ভেজা কাপড়ও শুকাতে পারছি না। তো যাই হোক, এভাবেই মানিয়ে নিতে হবে, যেহেতু কর্মক্ষেত্রে এখানে থাকা, তো ইচ্ছাকৃতভাবে তো আর থাকা না। যাই হোক, আল্লাহ আমাদের যেভাবে রেখেছেন সেভাবেই আলহামদুলিল্লাহ। তো প্রচুর বৃষ্টি যদিও, তারপরেও আমাদের এখন খিচুড়ি কম খাওয়া হয়। একটা সময় আমাদের খিচুড়ি অনেক বেশি পছন্দ ছিল, তবে এখন বেশি একটা খাই না। তো আজ মনে হলো একটু মুরগি মাংস দিয়ে খিচুড়ি রান্না করা যাক। তো আমি প্রথমে সব কেটে কুটে নিয়েছি, তারপরে এখানে মুগ ডাল ভেজে নিচ্ছিলাম। আমি খিচুড়িতে সবসময় মুগ ডাল ভেজে তারপরে চাল ও অন্যান্য ডালের সাথে মিক্স করে রান্না করি। আমার এভাবে খেতে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় মুগ ডাল ভেজে নিলে ঘ্রাণটা অনেক স্ট্রং হয়, আমার কাছে এজন্যই বেশি ভালো লাগে। তো প্রথমে আমি সব ধরনের মশলা দিয়ে মুরগি আলু দিয়ে প্রথমে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে এটা একদম যখন আলু আর মাংস সিদ্ধ হয়ে যাবে তখন আমি চাল ডাল এগুলো দিয়ে অনেক সময় আবার কষিয়ে নিব। তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আর এভাবে পানি দিয়ে ঢেকে দিলেই 2 থেকে 4 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। ইন্ডাকশনে কিন্তু অনেক দ্রুত রান্না হয় আমার মতে গ্যাসের চুলা থেকে। যাই হোক, আমার রান্না কমপ্লিট। আজকের খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমাদের দুজনের কাছেই বেশ ভালো লেগেছে। তো রান্না শেষ করে আমি একটু সেলাইয়ের কাজ নিয়ে বসেছিলাম। তো সবাই মোটামুটি ভালোই সেলাই পারে, আর সবার যেহেতু বাচ্চা একটু বড়, যখন তখন সেলাই করতে পারে। আর আমার তো ফাতিহা বেবির সামনে একদমই সেলাই করা যায় না। তো ঘুমিয়েছিল, আর আমার সিপক্সের ক্লাস শুরু হতেও সময় বেশি নেই, মাত্র আধা ঘন্টা সময় আছে আমার হাতে। এর মধ্যে মাত্র 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যে খুব দ্রুত আমি এই কাজটা করেছি। জানি অতটা সুন্দর হয়নি, তবে আমার থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে কাজটা সুন্দরভাবে করার। তো আশা করছি ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও সুন্দর হবে। তারপরে সন্ধ্যার দিকে বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড আম নিয়ে এসেছিল, তো ওগুলো একটু কেটে খাচ্ছিলাম আমরা। তো আজ এই পর্যন্তই। সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পাকা আম আমার অনেক বেশি পছন্দ, আমরা দুজনেই খেতে পছন্দ করি। তবে ফাতিহা বেবি হয়েছে অন্যরকম, ও কোনো ফল ছুঁয়েও দেখবে না। জানি না বড় হলে কি করবে, তবে এখন তেমন করে কোনো কিছুই খেতে চাই না। সবাই দোয়া করবেন আমার সুন্দর পরিবারের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।